আজকে বক্তব্য দেওয়ার আগে আগে এই যে আমাদের কওমির অতি উৎসাহী হুজুরদের একটু বক্তব্য শুনেন, তারপর আমি ওষুধ দিচ্ছি। সম্মানিত ছাত্র ভাইরা, সম্মানিত ছাত্র ভাইরা, আমাদের অভিভাবক নারায়ণগঞ্জের কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তিনি আমাদের অভিভাবক, তিনি যে সিদ্ধান্ত নিব আমরা সেটাই মেনে নেব। বক্তব্য রাখবেন। এই শালার হুজুরদের কি বলতে মন যায় বলে, এই শালারা বলে কওমির হুজুর। মানে এদের অভিভাবক কাকে বানাবে তার ঠিক নাই। এর আবার ইসলামের ঠিকাদার নিয়েছে, অমুক হক দল অমুক বেহক দল, সব হকের ডিলারেরা নিয়েছে। এই জাকির খান বিএনপির এই নেতা আগাগোড়া একটা ফাসেক লোক, সে নাকি কওমি মাদ্রাসার অভিভাবক। আবার চিল্লায় বলে এবার যায় আমাদের কওমের অভিভাবক। তার মানে এখন কওমের অভিভাবক আর দেওবন্দের ওই আলেমরা না, দেওবন্দি এখন কওমির হযরত জাকির কওমির এখন নতুন অভিভাবক। ওই কাসেম নানতুমি বাদ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী বাদ, এখন আমার দেশে কওমি মাদ্রাসার যোগ্য অভিভাবক হলো আল্লামা জাকির খান বিএনপি নেতা। শালার স্বার্থের জন্য এরা কাকে কোন জায়গায় যে বসাবে, মানে দুনিয়া তামসে আলাল পামের আর কি, তামসি মানে পাম আমাদের কওমি আলেমরা দিতে পারে। ভাই পাম দেন, কিন্তু জায়গা বুঝি পাম দিবেন। আপনি টেনের জায়গায় পাম দিচ্ছেন কেন? হ্যাঁ, টেনের জায়গায় পাম দিয়ে কোন লাভ আছে? আপনার তো কমন সেন্সের কমনটা থাকলেও আপনি এইরকম বক্তব্য দিতে পারেন না। একটা দ্বীনি প্রতিষ্ঠান একজন ফাসিক লোক কিভাবে অভিভাবক হয়, আবার কওমির অভিভাবক, মানে বাংলাদেশের সমস্ত কওমির অভিভাবক উনি। ওই মহিবুল্লাহ বাবুনগরী, ওই আরো যারো আছে আলেম আছে, ওরা কিছু না, এখন থেকে অভিভাবক ইনি। আর এই সমস্ত সালার বগা হুজুরদের জন্য আজকে কওমি মাদ্রাসা নিন্দনীয় অবস্থানে চলে যাচ্ছে। কওমি মাদ্রাসা তো বাতিলের কাছে, কোন ফাসিকের কাছে মাথা নত করার মাদ্রাসা না। ফাসিক যারা হয় তাদেরকে দিয়ে কাজ দিতে হবে ঠিক, কিন্তু অতিরঞ্জিত প্রশংসা কেন? জোশের সাথে হুশ না থাকলে ওই জোশ নাজায়েজ জোশ হয়ে যায়। আজকে তাই হয়েছে। তো সম্বন্ধে ভাইয়ার আমার, নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসায় একটা কেচাল চলতেছিল। আমি একটু আগে একটা ভিডিও বানাইছি যেখানে ওইখানে বলা হয়েছিল জামাত শিবিরের লোকজন এখানে হামলা করে আছে, কিন্তু এখন পরিশেষে যে বক্তব্য দেখলাম যে আমাদের জমিয়তের উলামায়ের মধ্যে দুই গ্রুপের কেচাল, অথচ জামাত শিবিরের উপরে এই দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে। এখনো জানি না সঠিকটা কি, পরবর্তীতে আবার যে কি বেরোবে আল্লাহ জানে। কিন্তু আমি আলেমদেরকে বলছি, কওমি আলেমদেরকে বলছি, তোমাদের সুলকানি যে হারে বাড়ছে রে ভাই, তোমরা এই কওমি মাদ্রাসা ধ্বংসের পায়তারা করতেছো। আমি স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশে এখন যে সমস্ত রাজনৈতিক কওমি আলেমরা আছে, সব ফাসিকের দালাল, পাঁচাটা দালাল। এইগুলোর কারণে আজকে কওমি মাদ্রাসাগুলো সমস্যার মধ্যে পড়ছে। আজকে জামাত আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলে, আমাদেরকে বলাৎকার বলে গালি দেয়, কারণ কওমি মাদ্রাসাটা একটা বলাৎকারের কারখানা তৈরি হয়ে গেছে। কওমি মহিলা মাদ্রাসাগুলো একটা নিষিদ্ধ পল্লীতে পরিণত হয়ে গেছে, অথচ এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নাই। কি করে পদক্ষেপ থাকবে? কারণ এদের হাত তো অনেক লম্বা, কারণ এদের অভিভাবক হলো জাকিরের মতো লোকগুলো, যারা ফাসিক, যারা বিভিন্ন জায়গায়, যাদের চরিত্র নিয়ে সমস্যা আছে, যারা বিভিন্ন জেলে দাগী আসামি, সেগুলোকে আমরা কওমির অভিভাবক বানিয়ে দিই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমরা এই সমস্ত লোকদের নিয়ে চলবো ঠিক, কিন্তু তোমরা এমন কথা কেন বলো? আজকে দেখো জামাতের লোকগুলো কিভাবে কওমি মাদ্রাসাকে ব্যঙ্গ করে, এই যে তোমরা বললা জাকির আমাদের অভিভাবক, জাকির সাহেব, জাকির খান যেটা বলবে সেটাই আমরা মেনে নেব, ঠিক এই বক্তব্য গোটা বাংলাদেশে ছড়িয়ে দিল। তো এই যে ক্ষতিটা করলে কেন? এই ক্ষতি কওমি মাদ্রাসা করে তোমাদের লাভটা কি? কওমি আলেমদেরকে আজকে সমাজের মানুষ এত ঘৃণার চোখে দেখছে কেন? কারণ কওমি মাদ্রাসার আলেমরা এখন সেই আদর্শে নাই। এদের মধ্যে দুনিয়ার লোভ লালসা, পদ পদবী লোভ লালসা এমন ভাবে মানে ঢুকে গেছে, তা বলার কথা নাই।
আজকে প্রতিটা কওমি মাদ্রাসায় কোন হুজুরে মিল নেই। একজন সহকারী শিক্ষক, একজন প্রধান শিক্ষক বড় কষ্ট করে মাদ্রাসাটা করছে, আইসে এলাকার লোকের সাথে সম্পর্ক করে প্রধান শিক্ষককে তাইরি দিয়ে নিজে জায়গাটা দখল করতেছে। শালার বান্দরগুলো, এই বান্দরগুলো আবার বলে যে অমকে হকদাল, অমকে বেহকদাল। নিজেরা ভালো নাই, অপরকে ভালো করতে চায়। আগে নিজে ভালো হও। আমি কম মাদ্রাসার 1000 আলেমের মধ্যে একজনও মুখলেস আলেম আমি পাবো না। যত বড় মুখলেস, যত বড় দরবেশ, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওটাই হচ্ছে মানে অকামের হেডমাস্টার। এরম হবে কেন? চাকরি তাকে অভিভাবক বানাই দাও, একটা দিনী প্রতিষ্ঠানের অভিভাবক বানাই দিচ্ছে একজন ফাসেককে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এদের কাছে গেলে আজকে দেখেন না, ইরানের জানাজা অংশগ্রহণ করেছে। আমার দেশের এক পর্যায়ে টুপিওয়ালা ফতোয়া দেয় এদের ইমান নতুন করে কালিমা পরে মুসলমান হতে হবে। আরে শালার বাঙ্গু সুশীল ঘুমটাওয়ালা, এই বাঙ্গুরা মনে হচ্ছে যে মানে সবকিছু ঋণই নিয়েছে, মানে ঠিকাদারি নিয়ে নিয়েছে। কে মুসলমান কে মুসলমান না, কে মমিন না, কার জানাজায় অংশগ্রহণ করা যাবে, কার জানাজায় অংশগ্রহণ করা যাবে না। তো সৌদির বাপরা কি জন্য গ্রহণ করে ওইখানে জানাজায় গেল, ওখানে শোক জানাতে গেল কে? সৌদির বাপরা ওই ঘুমটা হলেরা ফাসেক মহিলাদেরকে নিয়ে বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, তখন ফতোয়া যায় কোথায়? এই ঘুমটা মৌলবীরা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়াচ্ছি, কিন্তু বর্তমান কওমি আলেমদের মধ্যে যে হিংসা বিদ্বেষ, পরস্পরের মধ্যে মানে একে অপরকে কিভাবে ঘায়েল করা যায়, এই যে প্রতিযোগিতা, এগুলো দেখে মাঝে মাঝে নিভৃতে কাঁদি। এদেরকে আল্লাহ কিভাবে আলেম বলবে? এদেরকে আমরা কিভাবে আলেম বলি? আসলে কোরআনের ভাষায় বর্তমান কওমি আলেমদেরকে যারা আমরা আলেম বলে দাবি করছি, একজনও টিকবে না। কোরআনের ভাষায় একজন আলেম হিসেবে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আল্লাহকে একমাত্র আলেমরাই ভয় করে। এরকম আলেম কওমের মধ্যে একটাও এখন নাই, একটাও নাই। আমি এখন পর্যন্ত পাইনি, একজনকেও পাইনি। সবার মধ্যে শুধুমাত্র টাকা পয়সার লোভ লালসা, কিভাবে টাকা কামাইবে, কিভাবে কোন নেতাকে পাম দিয়ে উপরে তুললে টাকা পাবে, ক্ষমতা পাবে, কিভাবে নিজের মাদ্রাসাটাকে হচ্ছে নিজের আয়ত্তে রাখা যায়, নিজের দেখা যাচ্ছে কোটি কোটি টাকা মানে আত্মসাৎ করা যায়, এই একটা চিন্তা ভাবনা আছে প্রত্যেকের মধ্যে। দুনিয়ার লোভ লালসা এগুলো ঢুকে গেছে। তো বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই যে এক পক্ষ আর এক পক্ষের উপরে চড়াই হয়ে একজন অপরজনের মাদ্রাসা দখলি করা, আবার আমরা ফতোয়া দিয়ে আমরাই হলো হকের ডিলার। আজাজিলও তোমাদের চেয়ে বড় হক এখন।